এভরিওয়ান, উইশিং ইউ এ ভেরি গুড মর্নিং। আই হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। আমরাও খুব ভালো আছি। সত্যি গো, সময়ের সাথে কিছুতে পেরে ওঠা যায় না। এই তো সেদিনকে জানতে পারলাম যে সোনা আমার পেটুতে আছে, আর আজকে 9টা মাস কমপ্লিট করে ফেললাম। তারপরে সোনাকে আমি হাতে পেলাম, তারপরেও আমি প্রায় 4টে দিন কমপ্লিট করে ফেললাম। আর এখন যাচ্ছি হলো আমার বাড়ির দিকে। যেহেতু আমার প্রেগনেন্সির একদম শুরুর থেকে আমি আমার বাড়িতেই ছিলাম, মানে বিশেষ বাড়িতে ছিলাম, ওই জন্য কিন্তু সোনাকে নিয়ে ওর মামা বাড়িতেই প্রথম উঠেছিলাম। আমাকে নিতে প্রায় আমাদের বাড়ির সবাই চলে গেছিলো, শুধুমাত্র বুলবুল কিন্তু ছিল বাড়িতে ঘরটাকে সাজানোর জন্য। ও দেখো, হোয়াইট ব্লু বেলুন দিয়ে ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়েছি ইবুকে ওয়েলকাম করার জন্য। আমি এখানে ছোট্ট ইবুকে কোলে নিয়ে যাচ্ছি হলো আমার সেই রুমে, যেই রুমে আমি আর পাপাই থাকতাম। আর বলতাম, এই তো কিছুদিন পরে আর দুজন কিন্তু থাকবো না, আর একজনের রেসপন্সিবিলিটি হবে, তুমি পারবে তো ন্যাপি পরিষ্কার করতে? তখনও বলতো, হ্যাঁ কোনো ব্যাপার না, আমি সব পারবো আমার বেবির জন্য। তো এখন কিন্তু ওর সেই পরীক্ষা, ও কতটুকুনি পারে। আমিও পারবো না যেন, আস্তে আস্তে শিখতে হবে, যেহেতু একদম নিউ। ওরকমভাবে কি পারা যায় বলো? ছোট্ট ইবুকে আমি এরকম করে কোলে নিয়ে আসছি হলো আমার রুমে। আর ওদিকে আমার শাশুড়িমা বলছে, তুই আমায় দে, তুই পারবি না। আমি বলছি, দাও না মা, এই দিন কি আর বারবার ফেরত আসে? আমি ওকে নিয়ে যাই। ওই রুমটাতে ঢুকছি, প্রথমবার ওকে নিয়ে ও একটু ওয়েলকামে পা দিয়ে নিচ্ছে, কি সুন্দর তাই না? আসলে কি বলো তো, যখন ও আমার পেটুতে ছিল না, তখন আমি ভাবতাম যে কেমন হবে দেখতে, কে আছে আমার পেটুতে। আমি না যখন ভাবতাম চোখ বন্ধ করে, ঠিক এই মুখটাই ভাবতাম, জানো তো, এই মুখটাই আমি ভাবতাম। ওকে যখন প্রথম আমি দেখি, তখন আমি দেখে ভেবেছিলাম, একে তো আমি কোথায় দেখেছি, আমি তো একে কত চিনি। বাড়ি ফিরে না সেরকমভাবে ভিডিও ক্লিপিং করা হয়নি, কারণ ও তো একদম ছোট, একদম নিউ একটা এনভায়রনমেন্টে এসছে। ও কান্না করছিল, আর আমারও প্রচণ্ড ব্যথা বেদনা হচ্ছিলো বলে সেরকমভাবে ওকে কিন্তু নিয়ে ভিডিও করা হয়নি। আর রাত্রিবেলার দিকে যখন সবাই ওকে দেখতে এসেছিলো, তখন ভিডিও করেছিলাম। সেদিনকে রাত্রিবেলা কিন্তু আমার মা দিদি দুজনেই আমার সাথে ছিল। মানে দিদি রাত্রিবেলা উঠে ওকে নিয়ে ঘোরাঘুরি করছিল, একটু চুপ করাচ্ছিল, যেহেতু একদম নতুন জায়গা। ও না খুব কান্না করছিল তখন। কান্না না, ও মোড়ামুড়ি প্রচণ্ড করতো, মানে প্রচণ্ড মোড়াতো, বাট কান্না খুব একটা করতো না, একটু জেগে থাকতো, একটু মোড়ামুড়ি এরম এরম করতো। আর এখানে মাও দেখছিল আর দিদিও দেখছিল। আমি তো বসেছিলাম, আমি তো সেরকমভাবে পারতাম না, আমার এত ব্যথা ছিল বলে। সত্যি জীবনে যদি মা দিদি এরা না থাকতো, আমি যে কী করে কীভাবে সারভাইভ করতাম জানি না। আর হ্যাঁ, আমার কিন্তু শাশুড়িমা বলেছিল আমি যে রাত্রিবেলা থাকবো, আমি বলেছিলাম, মা আমি যখন এখানে আছি, মা দিদি আছে, তোমার থাকতে হবে না, তুমি তো পরবর্তীকালে ওখানেই সবসময় দেখবে, এখন বরঞ্চ মা দিদি আছে যখন, তোমার আসতে হবে না। আমার দিদি কিন্তু সেদিনকে রাত্রিবেলা দেখো প্রায় বাজে 4:45, তখন কিন্তু উঠে সোনাকে টেক কেয়ার করছে। আসলে ওরা ছাড়া যে আমি কী করতাম সেটা আমি সত্যিই জানি না। আর আমার ইপুটিপুকে স্পেশাল থ্যাঙ্কস, ও এখনও পর্যন্ত আমার দিদিকে ছাড়া থাকে না, দুজনেই, বিশেষ করে ছোটোটা তো থাকেই না, বাট ওর ভাইয়ের জন্য কিন্তু স্যাক্রিফাইস করেছে, সেদিনকে ওর মাকে ছাড়া ছিল। আর আমাদের আতুরের মধ্যে কিন্তু অন্য কাউকে রান্না করে খাওয়াতে হবে এরকম একটা নিয়ম আছে, কারণ এটা বলে যে যদি তখন আতুরের সময় তেল ঝাল মশলা খাওয়া হয়, তবে বেবির নাকি এই তেল ঝাল মশলা শ্যুট হয়। তো ওই জন্য সোনা কাকি রান্না করে পাঠিয়েছিল। হে এভরিওয়ান, তো আজকে হলো ডে 2, মানে বাড়ি আসার পরে আজকে হলো ডে 2। আর যেহেতু আজকে ৬ষষ্ঠী পড়েছে, তো ৬ষষ্ঠী সেলিব্রেট হবে, সেলিব্রেট না কি বলে ওটাকে, ৬ষষ্ঠী পালন করা হবে। আর এইটা কিন্তু দত্তবাড়ির নিয়ম আছে, তো দত্তবাড়ির নিয়ম অনুসারে পালন করা হবে। আমি জানি না কী কী নিয়ম আছে, তো দেখো পুরো ব্লগটা। আর আমি এখন না অনেক বেলা করে শ্যুট করছি, একটুও টাইম পাই না, বিশেষ করো, আর ইচ্ছাও করে না, ব্যথা বেদনা সব নিয়ে আমি একদম কাহিল হয়ে পড়েছি। আর সাথে আমাদের সোনা কিন্তু অত দুষ্টু করে না, বাট কষ্ট তো হচ্ছে না সব কিছু নিয়ে। তো নতুন নতুন যেহেতু মম, একটু এক্সপিরিয়েন্স কম গ্যাদার করছি। আসলে এক্সপিরিয়েন্স গ্যাদার না করলে হবে, এই ছোট্ট প্রাণটাকে তো আস্তে আস্তে করে বড় করতে হবে। আমি তো জানি না, এই বড়দের কাছ থেকেই তো শিখতে হবে, এই জন্য আস্তে আস্তে করে কিন্তু এক্সপিরিয়েন্স গ্যাদার করছি। আসলে আমি কিন্তু সেই ছোট্টবেলায় আমার ইপুটিপুকে নিয়েছিলাম, তখন কিন্তু আমার মনে হয়নি যে আমার এক্সপিরিয়েন্সের দরকার। আর সেম দেখছি হলো আমার বুলবুলের ক্ষেত্রে। আমার বুলবুলও কিন্তু ইপুকে দেখো কত অনায়াসে নিয়ে রয়েছে, আর চুপচাপ রয়েছে, যত কান্নাকাটি সব আমার কোলে করতো, কিন্তু আমার বুলবুলের কোলে কিন্তু কোনো কান্নাকাটি নেই। শুনি পড়ে আমার মাম্মা। কাঁদে না বাবা, বাবা কাঁদে না, কাঁদে না। এইটা ওখানে দেবে। কি সুন্দর টিপ করেছে, 108টা করেছি আমি। শুনি পড়েছে, তো দেখিয়ে দাও সবাইকে। পাপা গাইদের একটু হাই পাপা। হ্যাঁ, আর এইটা মাথা খাইছে। আসলে
ছয়ষষ্ঠীর কী নিয়ম আছে দত্তবাড়িতে আমি তো সেরকমভাবে জানি না, ওই জন্য কুলকুলিদি কিন্তু একা হাতে যোগাযন্ত্র করছে, আর আমি সেভাবে করতেও পারবো না, কারণ আমি তো সেরকমভাবে বসতেও পারছি না, আমার এতটাই বেশি পেন করছিল আর কি কোমরে। আর এখানে দেখো আমাদের দত্তবাড়ির মায়ের হাতে ইভু। ইভু যদি আমাদের দত্তবাড়ির মায়ের কোলে থাকে মোটামুটি আর কাউকে ধরতে দেবে না, মাই ধরে রাখবে, এরকম একটা ব্যাপার। এখনও পর্যন্ত স্টিল ওনার নাতি যদি ওনার কাছে থাকে ব্যাস, উনি আর কাউকে দেবে না। আর এইখানে হলো শ্রী দুর্গা বলে 108 বার লেখা আছে, 2 জায়গায় এরকমভাবে করে দিয়েছে। আর বাবার বুদ্ধি শোনো, বাবা এক জায়গায় নিজের হাতে লিখেছে, আর এক জায়গায় কিন্তু ওটা জেরক্স করে নিয়েছে। তারপরে একটা কাজল লতা, ওই কাজল লতাটা দিয়েছিল, ওটাকে নাকি মাথার কাছে রাখতে হবে। আমি ওটাকে ভালো করে সুন্দর করে কাপড়ে জড়িয়ে তারপরে রেখেছি। কুলকুলিদির গোছানো প্রায় কমপ্লিট। আর এই যে হাঁড়িতে প্রদীপটা দেখছো, এটা কিন্তু পুরো রাত জ্বলবে, অল্প অল্প করে সারা রাত ধরে তেল দিতে হবে। তারপর ইবুকে এখানে একটুখানি শোয়ানো হবে, ঠাকুরের কাছে আশীর্বাদ নেওয়া হবে। আমাদের কিন্তু প্রপার যেই ষষ্ঠী পুজো হয় ঘটিদের মধ্যে ব্যাপারটা রয়েছে, ষষ্ঠী পুজোতে তারপরে ওই কাজল মাখায়, তারপরে মাটি মাখায় ভালো করে, মানে কি বলে গলায় তুলসী মালা পরায়, এরকমভাবে যে নিয়মগুলো আছে সেইগুলো নেই। এই যে নিয়ম এইগুলো আমাদের বাবার বাড়িও কিন্তু বাঙাল আর শ্বশুরবাড়িও বাঙাল, কিন্তু দুজনের কিন্তু আলাদা আলাদা নিয়ম, এই নিয়ম আবার আমাদের মধ্যে নেই। তো এই নিয়মটা আবার নতুন দেখছি, এইগুলো করা হচ্ছে। আর ওর পিপি দেখো কি সুন্দর করে ছোট্ট ইবুকে এত এত করে আগুনের তাপ দিয়ে দিচ্ছে। তো ইবুকে এখানে শোয়ানো হচ্ছে, পিপি বলছে না এখানে শুইও না, ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে। আমরা বললাম থাক, একটু ঠাকুরের কাছে থাক। আর সেদিনকে যেহেতু ছয়ষষ্ঠী ছিল, সেদিনকে তো ভগবান ভাগ্য লেখে, তো দিদি ভাগ্য লিখবে বলে পেন তারপরে খাতা এসব দেওয়া হয়েছিল। আর ফর্চুনেটলি বা ইভেনচুয়ালি তোমরা যাই বলো, সেই দিনকেই কিন্তু সোনার নামকরণের ডেটটা ছিল, কারণ তখন আমাদের হসপিটাল থেকে লিঙ্ক চলে এসেছিলো, লিঙ্কটা সাবমিট করতে হতো। তো নামের অনেক রকমের অপশানস ছিল, যে এইটা রাখা হবে কি ওইটা রাখা হবে। আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম, সবাইকে জিজ্ঞাসাও করেছিলাম। তো একটা নাম ছিল হলো, অনেকগুলোই নাম ছিল, এখন অপশানস বলতে গেলে অনেক বেশি হয়ে যাবে বড়। তো আমার নামের সাথে মিলিয়ে কিন্তু নাম রাখা হয়েছে প্রারব্ধ, যার মানে হলো ডেস্টিনি বা নিয়তি। তো আমার যেহেতু ও আমার ডেস্টিনি, ওই জন্য এই নামটাই আমি রেখেছি। আমার খুব 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 পছন্দের একটা নাম, খুব কাছের একটা নাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ওকে সবাই ইভান বলে ডাকে, তারপরে শর্ট করে সেটা ইভু হয়ে গেছে। আর আমার মা বাবা নাম রেখেছে হলো আদর। তো ওর এতগুলো নাম হয়েছে, আর আমি তো ডাকি ওকে পাপুই বলে, বাবুই বলে, কত কিছু বলে যে ডাকি। তো আমার সোনার কিন্তু অনেকগুলো নাম। আর এখানে ওর পাপা কি করছে জানো, পুরো ষষ্ঠাংভাবে মা ষষ্ঠীর কাছে নমস্কার করছে, যে সোনাকে ভালো রেখেও ভালো করো, মানে ওর পাপা কিছু পারে, সত্যি কথা। আর এখানে আমাদের বেটু আবার উকি মেরে মেরে ওর মামাকে দেখছে যে দুষ্টু কি করছে। তারপরে কি সবাইকে মিষ্টি দেওয়া হলো, নাম ঠিক করা হলো, সবার কাছে আর কি আমি সাজেশান নিয়েছিলাম, সবার মতামত নিয়েছিলাম যে কি নামটা রাখা হবে। তারপরে কিন্তু ফাইনাল করেছিলাম যে এই নামটাই থাক। আরও অনেক নাম ছিল, সেই নামগুলো সুন্দর সুন্দর নাম ছিল, বাট সেগুলো আমার নামের সাথে ছিল না, মানে পি দিয়ে ছিল না বলে সেগুলো কিন্তু বাদ হয়ে গেছিলো। তো এই ছিল হলো আমার ছোট্ট একটা মেমোরি ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।